আসসালামু আলাইকুম। ইউসুফ জুলেখার উপর আমাদের লেকচার শুরু হলো আমার। আজকে প্রথম পর্ব। এটি আসলে করতে আমাকে বেশ বেগ পেতে হয়েছে। আমরা গতানুগতিক যে ভিডিওগুলো দেখে থাকি তাফসীর, এগুলো কাহিনী নির্ভর। বলতে গেলে আহলি কিতাব বা পূর্ববর্তী কিতাব থেকেও আমাদের এগুলো নেওয়া হয়েছে। আর ঘটনা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনুমতিও আছে যে বনী ইসরাইলের কাহিনী বলা অসুবিধা নাই, কিন্তু যেটাই আমার হাদিস না, অর্থাৎ আমি বলিনি, যেটা রাসূলের হাদিস না, সেটি যেন তার নামে চালিয়ে দেওয়া না হয়। অতএব এগুলো বলতে আহ, অসুবিধার কিছু নেই, কিন্তু আমাদের ক্ষেত্রে একটু অসুবিধা আছে, কেননা এগুলো আমার সায়েন্টিফিক আকারে প্রকাশ করতে হয় বা হচ্ছে, আমি তো সেটা আগেই বলে নিয়েছি। অতএব গণিতের যে বিষয়গুলি বা বিজ্ঞানের যে বিষয়গুলি, এগুলো আসলে এলোমেলো ভাবে বললে হয় না, বলা সম্ভব না, অনেক পরিশ্রম করতে হয়। তো আমার অসুবিধাটা ছিল এরকম যে ঠিক শুরু করব কোথা থেকে, এরকম আর কি বিষয়টা ছিল। শুরু করব কোথা থেকে বা কোন বিষয়গুলি আনবো, তখন চিন্তা করলাম পর্ব আকারে করি। প্রথম পর্ব আজকে ডাইমেনশন। আগে আমরা জানি এই ডাইমেনশন আসলে কি। ডাইমেনশন তো এক কথা হলো একটা মাত্রা। আমরা ফিজিক্সে এটা বলে থাকি যে আমরা ত্রিমাত্রিক ধারণায় বা ত্রিমাত্রিক বা চতুর্থ আরেকটি আছে, ত্রিমাত্রিক ধারণার উপরেই আমরা চলে থাকি। বা ত্রিমাত্রিক, আমাদের তিনটি মাত্রাই আমাদের সব, আমরা এর বেশি মাত্রা আহ, বহন করতে পারি না, বা এর তিনটির বেশি মাত্রা আমাদের বোঝার বাইরে। আরেকটি মাত্রা আছে, সেটি সময় মাত্রা। আসলে আমি এখন বুঝি নেই। এই যে দেখেন একটি ছবি, এটি একটি ঘনক বা যে ছক্কার মতো যাকে বলে, একটা বিল্ডিং এর একটা রুম, একটা বিল্ডিং এর এই যেমন দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। আসলে আমি একটি বিল্ডিং এ ঢুকলে এই তিন দিকে যেতে পারি, হয় সামনে না পিছনে। সামনে বলে বললে পিছন বলে তো কিছু নেই, পিছনের পরও পিছন আছে। অথবা আপনার একটা আমরা একটা সরলরেখা ধরে নেই, সবগুলোর ক্ষেত্রে একইভাবে ধরে নেই, তাহলে এটা ত্রিমাত্রিক ধারণা। তো এখানে আসলো কেন যে ইউসুফ জুলেখার কথায় তা ডাইমেনশন আসলো কেন, পরে আমরা বুঝতেছি, একটু পরেই বিষয়টি জানবো। আর যে কটি থিওরি আছে ডাইমেনশনের উপর, তার মধ্যে একটি বোসনিক স্ট্রিং থিওরি, তার অনুসারে মাত্রা হলো 26টি। আর একটা স্ট্রিং থিওরি, তার অনুসারে 10টি। আর একটি এম থিওরি, যার আমরা জানি যে ডাইমেনশন অর্থাৎ মাত্রা বা ডাইমেনশন 11টি। আর একটি বিষয় আমাদের আসবে, সেটা রক্তের গ্রুপ বা রক্তের যে রিসেপ্টর। এটা আমার থিওরি অবশ্য, যে রিসেপ্টর, টাচ এবং হিট একই জায়গায় কাজ করে, বা লাইট, টাচ, হিট যার উপরে কাজ করে ওটি রিসেপ্টর। ওই রিসেপ্টরটি আসলে আবিষ্কার করা সম্ভব নয়, যদিও আবিষ্কার করতে পারেন, সেটা বাইরেরটা, কিন্তু ওটার ভিতরে যেটা আছে, অর্থাৎ ওই রিসেপ্টর ভিতরে যে রিসেপ্টর, এটি আসলে সম্ভব নয়। কারণ আল্লাহ নিজে বলছেন যে আমি শাহরগের কাছে চাইতেও কাছে থাকি। এই কাছে থাকাটা আসলে আমার দৃষ্টিতে এটা ওই রিসেপ্টরটির ব্যাপারেই বলা হয়েছে, এবং এই রিসেপ্টরের কারণেই আমরা সেন্স অনুভব করি। আচ্ছা, যাক, তাহলে সব কটি আসলো, কথা হয়ে গেল। এখন ইউসুফ আলাইহিস সালামের প্রাথমিক জীবনটা আমি পরে আলোচনা করব, পাশেরটাই আগে, আগেরটাই পাশে। উনি আসলে কোন বিপদে পড়েছিলেন, আবার তার শেষ পরিণতিটা কি দাঁড়ালো। তিনি কিন্তু আসলে সেজদা পেয়েছিলেন কাদের? বাবা মায়ের বলা হলো, আর 11 জন ভাই, তাহলে 11 আর 2 13। তো ডাইমেনশন তো 12 পার হয়ে গেল।
যাই হোক, এই ধরনের ডাইমেনশন আলোচনা করা খুব কঠিন, কারণ আমাদের ফিজিক্সের লোকজন এটা মানবে না যে 12-13টি আবার ডাইমেনশন হয় কি করে, তাহলে 26টি হয় কি করে। ওনারা তো বলতেছেন বসনিক স্ট্রিং থিওরি অনুসারে 26টি। এখন প্রশ্ন উঠতে পারে যে আহ, সিজদা সিজদা নেয়া মানে কেউ কাউকে সিজদা করা, এটি আল কোরআনে আসলো কেন? এটা মজার ঘটনা আছে। ডাইমেনশনের দিক থেকে যিনি উপরে অবস্থান করবেন তিনি সিজদা গ্রহণ করবেন, এটি কিন্তু আমাদের নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে বা তার পরেও কেউ এই কাজটি করেননি, ওটি তখন ঘটেছে। এখানে একটা মজার ঘটনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি মনে হয় রাজি হয়ে যেতাম। ইউসুফ আলাইহিস সালাম সম্বন্ধে বলেছেন। তার অর্থ এই নয় যে রাসূল নিজেকে ছোট করে ফেলছেন, এটার জন্য কেউ না বুঝি আমরা। আসলে উনি বলতেছেন যে তার একটি মর্যাদা যে জায়গা, অত্যন্ত ধৈর্যশীলতার যে একটা উজ্জ্বল একটা দৃষ্টান্ত, এটাকে উনি মিন করেছেন। এই যে কুয়ের মধ্যে পড়া, সেখান থেকে উদ্ধার হয়ে চলে যাওয়া, বা কাফেলার সঙ্গে বা সেই বণিক শ্রেণীর সঙ্গে আবার কৃতদাস হিসেবে বিক্রি হওয়া, সেখানে তার দীর্ঘ জীবন, সেখানে বেড়ে ওঠা, বাবা মায়ের সঙ্গে তার যে বিচ্ছেদ, তার বাবা তাকে খুব ভালোবাসতেন, ইয়াকুব আলাইহিস সালাম, এগুলো বিস্তর কাহিনী আমরা এখানে পাই। এখানে কোনো সমস্যা নেই, আমরা হরদম ইলম এগুলো মসজিদে ওয়াজে পেয়ে থাকি। প্রশ্ন হচ্ছে যে নিলেন কেন? দীর্ঘ পরিক্রমা শেষে যখন দেখা গেল যে ইউসুফ আলাইহিস সালাম আসলে ধৈর্যের পরীক্ষায় অনেক এগিয়ে, ডাইমেনশনের দিক থেকে তিনি প্রায় 13, ফলে এনারা তাকে সিজদা করলেন। আজকাল অনেকেই এটা করে থাকেন, ভুলেও থাকেন যে সিজদা নেওয়া যাবে না কেন, এগুলো ভণ্ডামি, এগুলো করা ঠিক না। আপনি এবং আমি, এমনকি ডাইমেনশনের পার্থক্য হলো যে আপনি আমার কাছ থেকে সিজদা দাবি করেন, এটা হয় না, এটা হয় না। ডাইমেনশনের দিক থেকে আমরা প্রায় সবাই এখন সমপর্যায়ের, কেননা সবগুলি কেতাব আসার পরে নির্দিষ্ট একটি কেতাব সবগুলিকে সার্টিফাই করেছে, অর্থাৎ তার অনুসারীরা আমরা সবগুলোরই একটা সমন্বয়, একটা সমন্বিত রূপ। এখানে নতুন করে আপনি আলাদা ডাইমেনশন তৈরি করতে পারেন না। আপনি এগিয়ে যাবেন, ঠিক আছে, আরেকজন আমি যে এগিয়ে যাইনি সেটা আপনি বুঝলেন কিভাবে? অতএব ডাইমেনশন তখনকার দিনে নির্ধারণ ছিল এবং এটি উপর থেকে নির্দেশ ছিল, উপর থেকে এগুলোর বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা ছিল। এখন আপনাকে কে নির্দেশনা দিল? কে দিল? এখন তো ওহী আসাও নিষেধ। আর ঘটনাগুলি, ওই যে আমি বললাম যে এমন কিছু বিষয় আছে যা সবগুলিই প্রায় সব কথাগুলি ওই পিরামিডে গিয়ে হাজির হয়। এও ঘটনাটা কিন্তু ওখানকারই। বিধায় এই ডাইমেনশনের দিক থেকে ইউসুফ আলাইহিস সালাম অনেক এগিয়ে ছিলেন, ফলে তার সিনিয়র ভাইরা ছিলেন, বাবা মা, তাদের অবস্থান কিন্তু আগে হওয়ার কথা ছিল, কিন্তু ডাইমেনশনের দিক থেকে যেহেতু তিনি এগিয়ে, ফলে তারা তাকে সিজদা করেন। আমি এই কথাটাই বলতেছিলাম যে এই বিষয়টা আমাকে খুব নাড়া দিয়েছে এবং এটি প্রমাণও করা লাগবে, কারণ ফিজিক্স এটা প্রমাণ না করলে তো আর এমনিতে বলা যাবে না। আপনি আপার ডাইমেনশনে থাকলে, অর্থাৎ হায়ার ডাইমেনশনে থাকলে লোয়ার ডাইমেনশন কখনোই আপনাকে দেখতে পাবেন না। কিন্তু হায়ার ডাইমেনশনের যিনি অবস্থান করবেন তিনি লোয়ার ডাইমেনশনকে দেখতেও পারবেন, বুঝতেও পারবেন, কখন কি ঘটছে বুঝতে পারবেন। এবং এই কথা বলা হয়েছে যে তার বাবা বলছেন ইয়াকুব আলাইহিস সালাম যে আমি ইউসুফ আলাইহিস সালাম গন্ধ পাচ্ছি। এই যে বিষয়টা দূর থেকে, ডাইমেনশন যদি এত উপর লেভেলের হয় দুইটাই, তাহলে তাদের মধ্যে কানেক্টিভিটি হওয়াটা খুবই স্বাভাবিক।
এটি এমন কিছু না। প্রশ্ন হলো ৪,৫০০ বছর আগে ডাইমেনশনের মতো একটি বিষয়কে তারা এভাবে আনলেন কি করে? এখানেই প্রমাণ হয় যে কোরআনের অলৌকিকত্ব এবং অন্যান্য কিতাবগুলিরও অলৌকিকত্ব সুনির্দিষ্ট এবং এগুলো মানুষের ধারণারও বাইরে। সর্বশেষ আসমানি কিতাব ওজন্যই লাউহে মাহফুজে লেখা আছে। অন্যগুলোর তো সারাংশ রূপে এটা আছে। যাই হোক, যখন ইউসুফ আলাইহিসসালাম ধৈর্যের পরীক্ষাগুলো দিতে থাকলেন এক এক করে, আমরা শুনি এবং সম্মোহিত হই। যেমন পিছনের দিকে কাপড় ছিঁড়ে যাওয়া, এটা একটা। তবু তিনি হেলে যাননি। এই যে স্থিরতা, এটি কি করে সম্ভব? তরুণ বয়সে এটি প্রায় অসম্ভব, প্রায় না একেবারে অসম্ভব। আর চারিপাশ বন্ধ তার, এবং সামনে তার শাস্তির খড়গ নেমে আসতেছে। এই যে এত কিছুকে মোকাবেলা করা ধৈর্যের সহিত, এটি বিস্ময়কর। এখানে ইউসুফ আলাইহিসসালামের বিশেষত্ব, বা তিনি একটা ইউনিক পজিশনে আছেন। এতদিন এই কথাটি বলা হয়নি। এটি বিশ্বব্যাপী প্রথম চালু হলো যে হায়ার ডাইমেনশনে যিনি থাকবেন, আমার বেশি কথা বলার আমার ইচ্ছা নেই বা দরকারও নেই, আমাদের কারোরই দরকার নেই। যে হায়ার ডাইমেনশনে যিনি থাকবেন তিনি সেটা নেবেন লোয়ার ডাইমেনশন কাছ থেকে, নিতে পারবেন। এই যে বিশাল বিষয়টি, এটি এখানকার প্রতিপাদ্য বিষয়। আরো আছে সৌন্দর্যের বিষয়গুলি আছে, যে হাত কেটে ফেলল। আবার অন্যটাও আছে যে আমি, তোমরা আমার বিরুদ্ধে বলছো, তোমরা তো তাই করলে। এই তো সেই অপরূপ সৌন্দর্যের অধিকারী হও, এই বিশ্বের জন্য একটি বিপজ্জনক ব্যাপার, যেটা ওনার ছিল। এটি সূরাতে সুন্দর করে তুলে আনা হয়েছে। আমি আরো পরে আলোচনা করব, পর্বগুলো চলতে থাকুক। কি চমৎকার একটি বিষয় যে আমরা সৌন্দর্যের কোনো মাপকাঠি নির্ধারণ করতে পারি না, এটি আপেক্ষিক। নারী হোক অথবা পুরুষই হোক, সৌন্দর্যের একটা বিশেষত্ব, একটা চৌম্বকীয় আকর্ষণ সবসময় থাকবে। আপনিও চান, আমিও চাই, আমরা সবাই সৌন্দর্যের পূজারী। তো হয়ে যাক, সবাই আমরা এরকম হওয়ার একটা চিন্তা ভাবনা যদি করি। আপনি কি কানা খোড়া থাকবেন কেন? আমি কানা খোড়া থাকবো কেন? কিংবা এ হবে কেন? বিকলাঙ্গ হবো কেন? কাহারও চুল সুন্দর, কারো চুল নেই, কারো নাক একটু থেবড়ায়, ইত্যাদি। এতটা তো আমরা তো সবাই ভালোটা চাইছি, এতটার দরকার কি? তাহলে আমাদের কি করতে হবে? সেটাই আল্লাহ সূরায় বলেছেন, যে তিনি ইচ্ছা করলে আমার চাওয়াটাকে তিনি পূরণ করে দিতে পারেন। আর এই সৌন্দর্যের ক্রমাগত পরিবর্তন, সেটি অনন্তকাল পর্যন্ত যদি চলতে থাকে, তাহলে এভার লাস্টিং একটি বিষয় আমাদের সামনে চলে আসে। কেননা আপনি একই ধারায়, একই বিষয়বস্তুকে নিয়ে আপনি বেশিক্ষণ স্থির থাকতে পারেন না। মডেল চেঞ্জ একটা অনুমোদিত বিষয়, সময়ের অনুমোদিত বিষয়। একেবারে প্রথম থেকে, যখন থেকে কিতাব চালু করা হয়েছে, সেই নূহ আলাইহিস সালামের আমল থেকে ধরে নেন, এরপরেও চলছে। কেন নাসিক মানসুক কথাটা আছে, যে আমি অধিকতর সুন্দর, অধিকতর একটি মানে আয়াতকে আমি অধিকতর কোনো একটা আয়াতকে অধিকতর ভালো আয়াত দ্বারা, বা এরকম যে আমি ওটাকে রহিত করে দিই, কিংবা ওই আয়াতটিকে স্থগিত করে দিই, ওটা প্রয়োজন নেই।
আমরা যেমন বিভিন্ন যন্ত্রপাতি, দামি দামি যন্ত্রপাতি ধরেন গাড়ি, ইলেকট্রনিক সামগ্রী, এগুলোর আমরা মডেল চেঞ্জ পছন্দ করি না, একই মডেল আমরা চলি না। আমরা যদি বলি যে আমরা একই মডেলে চলি তাহলে হলো না বিষয়টা, মডেল চেঞ্জ হবে। এই যে একজন মডেল চেঞ্জ হয়নি, কেবল তরুণ মানুষ, তখনই এইসব বিপর্যয়। তাহলে ক্রমাগত যদি মডেলের পর মডেল চেঞ্জ হয় তখন কি হবে? অনেক বিস্ময়ের ব্যাপার। আমার নিজেও ব্যক্তিগতভাবে আমিও চিন্তা করেছিলাম, জান্নাত আসলে কি? জান্নাত কি সেটা? যেহেতু বলা হয়েছে, তারা কি জান্নাত দেখেছে? না দেখেনি তো। একটা চিন্তা আসে, এটা বিশ্বজুড়েই আসে। আসলে আমি আগেও বলেছি যে ক্রমাগত চেঞ্জ, এটি এত ব্যাপক, আমাদের এই পৃথিবী নামক এই বিশ্বে, পৃথিবী নামক এই গ্রহে আমাদের এই ক্ষুদ্র মাথায় এটা ঢুকবে না। সবকিছু বিশ্বাসের উপর নির্ভরশীল। আমরা বিশ্বাস করে যাব এবং সেই মোতাবেক কাজ করে যাব। কেননা আমরা নিজেরা কিছু করতে পারি না। শিশু ইউসুফ কুয়ার মধ্যে কিভাবে থাকলেন, তার শারীরিক যত্নটাই বা কিভাবে হলো, তারপর আরেকখানে গেলেন, এই যে দীর্ঘ পরিক্রমা, বিভিন্ন রাস্তাঘাটে যাওয়া আসা, কিন্তু তার লাবণ্যতা কি কমে গেছে? কমেনি, বরং দিন দিন বৃদ্ধি পেয়েছে। আমরা তো সামান্য পরিশ্রম করে আসলে একদম ঘেমে নেই, বিদঘুটে অবস্থা। একদিন দুদিন না খেলে আমাদের মুশকিল, আমরা যেন আদামারা হয়ে যাই, এই মরমারো অবস্থা। ইউসুফ আলাইসাল্লামের কি তা হয়েছিল? হয়নি। যাই হোক, চমকপ্রদ কিছুটা রোমান্টিক কথাবার্তা পরে আসতেছে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।